আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে ডোনাল্ড ট্রাম্প সাহেব উনি আইসা বেশ কিছু যুদ্ধ বন্ধ করছেন এবং বিভিন্ন করছেন, কিন্তু উনি বাণিজ্যর দিক দিয়ে অনেক দেশের প্রতি শুল্ক আরোপ করছেন, সেটা অন্য কথা। তবে উনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের বন্ধেরও চেষ্টা করছিলেন, কিন্তু এখনো হয় নাই। তবে গাজায় একটা মোটামুটি যুদ্ধ বন্ধ হয়েছে, সেনাও গাজা থেকে প্রত্যাহার হইব। তো উনি ভাবছিলেন যে হয়তো শান্তি নোবেল পুরস্কার পাবেন উনি, এবং আশাও করছিলেন হয়তো কোট এরকম একটা। তো এরকম একটা সংবাদ আসছে যে ডোনাল্ড ট্রাম্পের শান্তি নোবেল পাওয়া না পাওয়া নিয়ে যেই 5জন সিদ্ধান্ত নিছি, ওই ব্যাপারে একটা নিউজ আসছে আর কি। ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়া না পাওয়া নির্ধারণ করছেন যে 5জন। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। বাংলাদেশ সময় আজ বিকাল 3টার দিকে নরওয়ে অসলোতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আমি এই নিউজ পাঠ করার সময় প্রিয় দর্শক ঘোষণা হয়ে গেছে আর কি। চলতি বছরের প্রায় শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প একাধিকবার নিজেকে এই পুরস্কারের যোগ্য দাবি করেছেন। ফলে অন্য যে কোনো বছরের তুলনায় এবার শান্তিতে নোবেল জয়ীর নাম জানার প্রতি আগ্রহ তৈরি হয়েছে অনেকের। সামাজিক যোগাযোগের মাধ্যমে গত কয়েকদিন ধরে অনেকেই মন্তব্য করছেন, প্রভাব খাটিয়ে হলেও এবার শান্তিতে নোবেল নেবেন ট্রাম্প। কিন্তু মনোনীত কেউ নরওয়েজিয়ান নোবেল কমিটির সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে পারেন? কারা আছেন এই কমিটিতে? এই নিয়ে আজ শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এতে নরওয়েজিয়ান নোবেল কমিটির 5 সদস্যের পরিচয় ও কয়েকজনের বক্তব্য প্রকাশ করা হয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী বাছাইয়ের জন্য কমিটি গঠন করে দেয় নরওয়ের পার্লামেন্ট। সদস্যদের মেয়াদ থাকে 6 বছর। মেয়াদ শেষে তারা আবার নির্বাচিত হতে পারেন। এই সদস্যরা নরওয়ের পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, তবে তারা নিজেরা পার্লামেন্টের সদস্য না। এই কমিটির সচিবের দায়িত্ব পালন করেন নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের পরিচালক। বর্তমান কমিটির চেয়ারম্যান হলেন ইউরগেন বাটনে ফ্রিডনেস। বলা হচ্ছে তিনি নোবেল কমিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। নিয়োগ পান 2021 সালে। কর্মজীবনে তিনি মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নরওয়ের ক্ষমতাসীন দল লেবার পার্টির সমর্থক হিসাবে পরিচিত। কমিটির ভাইস চেয়ারম্যান অসলে তুষে রক্ষণশীল হিসাবে বিবেচিত। তুষে নোবেল কমিটিতে যোগদানের আগে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের ঘোষণা পরিচালক ছিলেন। বাকি সদস্যদের মধ্যে আছেন 75 বছর বয়সী এন এগার। কর্মজীবনের শুরুতে তিনি নার্সিং বিষয়ের শিক্ষক ছিলেন। পরে রাজনীতিতে যুক্ত হন। তিনি নরওয়ের সেন্টার পার্টির সমর্থক। 68 বছর বয়সী ক্রিস্টেন ক্লেমেন্ট নরওয়ের কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ। 49 বছর বয়সী গ্রি লারসেন নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ও মানবিক সংস্থা কেয়ার নরওয়ের প্রধান। লারসেনের আগে ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা ব্যয় কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে ইউরগেন ভাটনে ফ্রিডনেসের বক্তব্য তুলে ধরে আল জাজিরা। ফিটনেস বলেন, কমিটি চাপের কাছে নতি স্বীকার করে না এবং সবসময় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। প্রতি বছর আমরা হাজার হাজার চিঠি, ইমেল আবেদন পাই, তাই এমন প্রচারণা বা চাপ আসলে কোনো নতুন বিষয় নয়। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেননি ফ্রিডনেস। তবে এর আগে মার্কিন প্রেসিডেন্টের গণতান্ত্রিক দেশগুলোর
বিরুদ্ধে অবস্থান নেওয়ার সমালোচনা করছিলেন। অ্যান অ্যাঙ্গার নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে নিজের পছন্দ নিয়ে কথা বলতে চাননি। আরেক সদস্য ক্রিস্টিন ক্লেমেন্ট গত মে মাসে লিখেছিলেন, মাত্র 100 দিনের বেশি সময় প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প আমেরিকার গণতন্ত্র ধ্বংসের পথে অনেক দূর এগিয়ে গেছেন। তিনি উদার ও নিয়ম ভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা ভাঙ্গার সর্বোচ্চ চেষ্টা করছেন। অন্যদিকে অসলে তুষে চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তবে তিনি ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য সমর্থন করতে পারেন কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি লবিং বা প্রভাব বিস্তারের যে কোনো প্রচেষ্টাকেও গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন। তো প্রিয় দর্শক, আমি মনে করি যে যাই হোক, গাজার যুদ্ধ একটা চুক্তিতে আসছে, যুদ্ধ বন্ধ হয়েছে অলরেডি, আমি এই নিউজ পড়া পর্যন্ত, এবং সেনা আস্তে আস্তে প্রত্যাহার হয়ে যাইতেছে। তো সময় তো চলে যায় নাই, ইউএস প্রেসিডেন্ট আরও 2-3 বছর আছে কোড আনকোড, আগামী বছরও তো শান্তিতে নোবেল পুরস্কার হবে। হয়তো উনি যদি এইটা স্থায়ী যুদ্ধটা বজায় রাখতে পারে, বজায় রাখে, এইদিকে লক্ষ্য রাখে, তাহলে হয়তো পাবেন। আমরা চাই পৃথিবীতে শান্তি হোক, এবং এই পৃথিবীব্যাপী শান্তির যে প্রচেষ্টা করবে, যে থাকবে, সক্রিয় থাকবে, উনি যদি শান্তিতে নোবেল পায় তাহলে আমরা খুশি। এলা সে যেই হোক, ডোনাল্ড ট্রাম্প হোক কিংবা যেই হোক। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আমার তো আর কিছু বলার নাই। আপনাদের যদি কোনো অবজারভেশন থাকে, বলার থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।